আসসালামু আলাইকুম। এই ভিডিওতে হচ্ছে আমরা এলিমিনেশন অফ রিডান্ডেন্সি নিয়ে আলোচনা করব। তো আমরা হচ্ছে আগে একটা হচ্ছে যে রুলস দেখেছিলাম, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রুলস, অ্যান্ড এটা হচ্ছে আমাদের এলিমিনেশন রিডান্ডেন্সির যে রুলসগুলো রয়েছে সেটা। তো এখানের মধ্যে আমরা হচ্ছে কি কি করি, সিম্পলিফাই দ্য কুয়েরি বাই এলিমিনেট রিডান্ডেন্সিস। রিডান্ডেন্ট যে প্রিডিকেটগুলো থাকবে তাদেরকে হচ্ছে আমরা কি করি, এলিমিনেট করে দিব। অ্যান্ড সাচ রিডান্ডেন্সি ডাজ রিডান্ডেন্ট ওয়ার্ক মে বি এলিমিনেটেড বাই সিম্পলিফাইং দ্য কোয়ালিফিকেশন উইথ দ্য ফলোইং ওয়েল নন আইডেম্পটেন্সি রুলস। তাহলে আমাদের আগেটা ছিল ইকুইভ্যালেন্ট রুলস, অ্যান্ড এটা হচ্ছে আইডেম্পটেন্সি রুলস। তাহলে আইডেম্পটেন্সি রুলসের মধ্যে আমাদের কি কি রয়েছে, আমাদের যদি এন্ড অপারেটর থাকে মাঝখানে তাহলে আমরা পি লিখতে পারি। দুইটা পি এর মাঝখানে, যদি দুইটা পি এর মাঝখানে হচ্ছে অর থাকে তাহলেও আমরা পি লিখতে পারি। যদি আমাদের হচ্ছে এন্ড অপারেটর পি এর সাথে এন্ড অপারেটর ট্রু থাকে তাহলে আমরা কি লিখবো, পি লিখবো। অর দিয়ে যদি হচ্ছে আমাদের ফলস থাকে তাও হচ্ছে আমরা কি লিখবো, পি লিখবো। অর্থাৎ হচ্ছে আমাদের পি এবং ফলসের মধ্যে অর রয়েছে তাহলে হচ্ছে আমরা পি লিখবো। দেন আমাদের পি এবং ফলসের মধ্যে এন্ড রয়েছে, তাহলে ফলসকে যদি আমরা কি ধরি, ফলসকে যদি আমরা 0 ধরি, তাহলে এখানে ধরেন পি 3 নাম্বার থেকেই চলি, তাহলে 3 নাম্বার থেকে আমরা হচ্ছে ট্রুকে ধরলাম হচ্ছে 1 অ্যান্ড ফলসকে ধরলাম হচ্ছে 0। ওকে, তো এখন যদি আমরা দেখি যে পি এর সাথে এন্ড দিয়ে ট্রু, তাহলে পি এর সাথে এন্ড দিয়ে ট্রু মানে কি, পি এর সাথে 1 গুণ, তাহলে পি এর সাথে 1 গুণ করলে পি। দেন পি এর সাথে যদি অর করি হচ্ছে ফলস, তাহলে ফলস মানে কি, ফলস মানে 0, তাহলে অর মানে আমরা কি জানি, যোগ করা। তাহলে পি এস পি যদি হচ্ছে পি প্লাস আমাদের হচ্ছে কত, পি প্লাস হচ্ছে ফলস, তাহলে 0 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পি লিখতে পারি। ওকে, দেন হচ্ছে আমাদের পি অ্যান্ড ফলস, তাহলে পি এর সাথে অ্যান্ড মানে কি, গুণ, তাহলে গুণ করলে আমাদের কি হবে, 0 হবে না, তাহলে 0 মানে কি, ফলস। ওকে, তো ফলস। দেন পি এর সাথে যদি আমাদের কি থাকে, অর অপারেটর দিয়ে ট্রু থাকে, তাহলে অর মানে কি, অর মানে পি প্লাস 1, তাহলে পি প্লাস 1কে আমরা এখানে কি লিখবো, যে অর দিয়ে রয়েছে, তাহলে হচ্ছে আমরা এখানে 1, তাহলে পি প্লাস 1 ইকুয়াল 1 অ্যান্ড পি প্লাস 0 ইকুয়াল পি, এই দুটো হচ্ছে একটু মাথায় রাখবেন। দেন হচ্ছে আমাদের পি এর সাথে আমাদের যদি এন্ড অপারেটর দিয়ে নট পি দেয়, তাহলে তখন হচ্ছে আমাদের কি হবে, তখন হচ্ছে আমাদের এটা ফলস আসবে। আর যদি হচ্ছে পি এর সাথে অর অপারেটর দিয়ে নট পি দেয় তখন হচ্ছে আমাদের ট্রু আসবে। আর দেন হচ্ছে আমাদের এখানে তো এটাকে যদি আপনারা 0 এবং 1 দিয়ে মনে রাখতে পারেন, যে পি এর সাথে আমাদের যে নটটা রয়েছে সেটাকে যদি আমরা হচ্ছে 0 হিসেবে কল্পনা করি, তাহলে পি এর সাথে এন্ড দিয়ে 0, তাহলে হচ্ছে পি এর সাথে এন্ড দিয়ে 0 মানে কি, 0 আসবে, তাহলে 0 মানে কি, ফলস। আর নট পিটাকে যদি আমরা কি ধরি, নট পিটাকে আমরা ধরছি হচ্ছে 0, তাহলে আমাদের হচ্ছে পি এর সাথে যদি অর দেই, তাহলে অর দেওয়া মানে কি, পি প্লাস 0, পি প্লাস 0 মানে কি, এটা হচ্ছে ট্রু, মানে হচ্ছে আমাদের এখানে ট্রু আসবে। দেন হচ্ছে আমাদের P1 মাঝখানে হচ্ছে অ্যান্ড অপারেটর P1 অর অপারেটর P2, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি লিখতে পারবো, এই ক্ষেত্রে হচ্ছে আমরা P1 লিখতে পারবো। আর সেম ভাবে যদি উল্টাটাও হয় তাহলে হচ্ছে আমরা P1 লিখতে পারবো। তাহলে এই দুইটার জন্য ইজি, যে এই দুইটার জন্য আমরা জাস্ট P1 লিখে দিলে হচ্ছে, আমাদের কোনো কিছু চেক করা লাগছে না। তো আমরা যদি আরেকবার সামারি করে আসি, যে এরকম যদি থাকে পি এর সাথে মাঝখানে যে কোনো কিছু থাকলে আমরা পি লিখে দিতে পারবো। যদি হচ্ছে আমাদের পি এর সাথে এন দিয়ে ট্রু থাকে তাহলে হচ্ছে আমরা পি লিখব। আর পি এর সাথে যদি এন দিয়ে পি এর সাথে যদি অর দিয়ে ট্রু থাকে তাহলে হচ্ছে আমরা কি লিখবো, ট্রু লিখব। আর যদি পি এর সাথে কি থাকে, পি এর সাথে যদি হচ্ছে আমাদের অর দিয়ে ফলস থাকে, অর দিয়ে ফলস থাকে তখন হচ্ছে আমরা পি লিখব। আর পি এর সাথে এন দিয়ে যদি ফলস থাকে তখন হচ্ছে আমরা ফলস লিখব। অ্যান্ড আমাদের যদি নট থাকে, পি এর সাথে এন দিয়ে নট থাকে তাহলে হচ্ছে আমাদের ফলস আসবে। আর পি এর সাথে যদি অর দিয়ে নট থাকে তখন হচ্ছে আমাদের ট্রু আসবে। তো আশা করি হচ্ছে এই টেবিলটা মনে থাকবে। তো একটু কষ্ট করে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন হচ্ছে আমাদের একটা সিকুয়েল দেওয়া রয়েছে, এই সিকুয়েলের মধ্যে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, তো যে সিকুয়েলটা দেওয়া রয়েছে এই সিকুয়েলের মধ্যে এখন হচ্ছে আমরা আমাদের যে কাজটা, অর্থাৎ এই যে কোয়েরিটা, এটাকে হচ্ছে আমরা জাস্ট সিম্পল করে ফেলবো যে রিডান্ডেন্সিগুলো রিমুভ করার মাধ্যমে। তো এখানে হচ্ছে আমরা P1 ধরে নিলাম কোনটাকে, টাইটেল ইকুয়াল প্রোগ্রামার। এই যে টাইটেল ইকুয়াল প্রোগ্রামার রয়েছে এটাকে হচ্ছে আমরা P1 ধরলাম। দেন হচ্ছে আমাদের টাইটেল ইকুয়াল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, টাইটেল ইকুয়াল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এটাকে ধরলাম হচ্ছে P2, তাহলে এটা হচ্ছে আমাদের P1
তাহলে এটা হয়ে যাবে কি নট P1, অর্থাৎ নট P1, দেখেন এখানে নট দেওয়া রয়েছে। তাহলে এই যে সেকেন্ডটা এটা হয়ে যাবে কি P1, এটা হয়ে যাবে P1। তো এটা হচ্ছে আমরা মুছে দিই। দেন এটাকে ধরলাম আমরা হচ্ছে P2, এটাকে ধরলাম P2, অ্যান্ড আরেকটা কিন্তু বাকি রয়েছে, এটা কি হয়ে যাবে, এটা হবে যে নট P2, তাহলে নট P2, অ্যান্ড এটা লাস্টেরটা হয়ে যাবে আমাদের P3। ওকে, তো এই তিনটাকে হচ্ছে আমরা P1 P2 P3 ধরে নিলাম। অ্যান্ড এখন হচ্ছে আমরা কি করব, আমাদের যে দুইটা ট্যাবল রয়েছে এই দুইটা ট্যাবলকে আমরা এখন পাশাপাশি নিয়ে আসলাম। তাহলে এই প্রথম টেবলটা কি মনে আছে কিনা, আমরা হচ্ছে এই টেবলটা যদি সম্পর্কে না জানি, আমাদের হচ্ছে আগের যে ভিডিও ছিল অর্থাৎ হচ্ছে আমাদের নর্মালাইজেশনের ভিডিও, সেখানে হচ্ছে আমরা দেখেছিলাম তো এই টেবলটা। তো দেন হচ্ছে আমাদের এই টেবলটা এখন দেখলাম মাত্র। তাহলে এই দুইটা টেবল ইউজ করে আমরা হচ্ছে মেইনলি রিডান্ডেন্সিটা রিমুভ করব। তো আমাদের P1 ইকুয়াল আমরা P2 ইকুয়াল P3 ইকুয়াল এগুলো ধরে নিলাম। অ্যান্ড এখন হচ্ছে আমাদের তাহলে প্রথমে কাজ কি, প্রথমে কাজ হচ্ছে আমরা কি ধরনের, যে আমাদের প্রথম যেটা দেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে কি লিখলাম, প্রথমটা হচ্ছে P1। তাহলে P1 এর জন্য আমরা এটা দেখতে পাচ্ছি নট দিয়ে লিখে আছে, তাহলে নট P1, নট P1 এর সাথে কে রয়েছে এন্ড অপারেটর। তাহলে এন্ড অপারেটর দিয়ে আমরা কি করলাম, এন্ড অপারেটর দিয়ে আমরা হচ্ছে বাকি, তাহলে এখন হচ্ছে আমাদের ব্রেকেট, দেখেন হচ্ছে এখানে একটা ব্রেকেট শুরু হয়েছে, এখানে একটা ব্রেকেট শেষ হয়েছে, তাহলে এই দুটা মানে হচ্ছে ব্রেকেটের মধ্যে রয়েছে। তাহলে ব্রেকেটের মধ্যে কি কি রয়েছে, টাইটেল প্রোগ্রামার অর টাইটেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তাহলে টাইটেল প্রোগ্রামারকে আমরা ধরে নিয়েছি P1 অ্যান্ড টাইটেল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার P2। তাহলে এই দুইটার মাঝখানে আমাদের অর অপারেটর দিয়ে যুক্ত করলাম। দেন হচ্ছে আমাদের এখানে কি রয়েছে, এখানে হচ্ছে আমাদের তো এন্ড অপারেটর, এরপর হচ্ছে অর অপারেটর দিয়ে আমরা হচ্ছে যোগ করলাম। দেন হচ্ছে আমাদের P2 সাথে কিন্তু নট, অর্থাৎ আমাদের যে এটাকে হচ্ছে আমরা কি ধরেছিলাম P2 হিসেবে, তাহলে P2 এর সাথে কিন্তু নট দেওয়া হয়েছে, তাহলে হচ্ছে আমরা নট দিয়ে P2 নট P2 এন্ড অপারেটর এটা। দেন হচ্ছে আমাদের অর অপারেটর দিয়ে কি রয়েছে P3 যুক্ত রয়েছে, এটা হচ্ছে আমাদের P3। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেইনলি যেটা দেওয়া রয়েছে সেটা লিখে ফেললাম। অ্যান্ড এখন হচ্ছে আমরা অ্যাপ্লাইং 5, অর্থাৎ রুল 5। রুল 5 কোনটা, রুল 5 হচ্ছে আমাদের এই যে রুল 5টা। তাহলে এই রুল 5টা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি হচ্ছে দেখেন, যে আমাদের এই যে তিনটা, এই তিনটাকে হচ্ছে আমরা কি লিখতে পারি, আমাদের এই তিনটা। তো আমরা যদি এখানে একটু দেখি, এটা হচ্ছে আমাদের রুল 5টা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে P1 এর সাথে আমাদের এন্ড অপারেটর দিয়ে P1 এবং P2 যুক্ত রয়েছে, তা হচ্ছে P2 এবং P3। তাহলে এটা হচ্ছে আমরা এই তিনটাকে যদি ধরি, এই তিনটা, তাহলে হচ্ছে আমাদের এই তিনটাকে যদি আমরা ধরি অর্থাৎ হচ্ছে এতটুকু, তাহলে P1 এন্ড অপারেটর অর্থাৎ হচ্ছে আমাদের এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমরা এটাকে ধরতে পারি। তো আমরা যদি একটু সিম্পলিফাই করে লিখতে চাই যে আমাদের এখানে কি হচ্ছে, তাহলে P1 P2, এই P1 P2কে ধরছে হচ্ছে P2 এবং P3, এখানে P2 এবং P3 হচ্ছে এখানে P1 এবং P2। অ্যান্ড আমাদের অ্যান্ড অপারেটর দিয়ে P1 যুক্ত রয়েছে না, তাহলে P2 যেটা রয়েছে এটাকে হচ্ছে আমরা P1 হিসেবে কল্পনা করছি। তাহলে আমাদের কি হলো, যে আমাদের এটা কিভাবে লিখা আছে, আমাদের যদি এটার সাথে মিলাই তাহলে আমাদের এখানে হবে P1 ধরছি আমরা কাকে, নট P2 কে, নট P2, দেন অ্যান্ড অপারেটর, দেন আমাদের হচ্ছে P1 এবং P2 এর মাঝখানে অর অপারেটর। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে P2 এবং P3, তাহলে P2 কোনটা, P2 ধরছি আমরা P1 কে, তাহলে P1 দেন হচ্ছে এই যে এভাবে, তাহলে এটাই হচ্ছে আমাদের মেইনলি। ওকে, তো এটা হচ্ছে আমাদের এখানে দেওয়া রয়েছে, তো P2। ওকে, তো এভাবে হচ্ছে আমাদের এটার সাথে মিলানো হয়েছে। অ্যান্ড এখন হচ্ছে আমাদের কি করতে হবে P1, তাহলে P1 কোনটা, আমাদের P1 হচ্ছে এই যে নটটা রয়েছে এটাই হচ্ছে আমাদের এখানের P1। তাহলে এই নটটাকে আমরা কি করব, P1 এর সাথে যুক্ত করব, P2 এর সাথেও যুক্ত করব। তাহলে নটটা যদি আমরা P1 এর সাথে P2 এর সাথে যুক্ত করি, আমাদের যুক্ত করার সময় জানি আমাদের হচ্ছে এটা হচ্ছে তাদের মাঝখানে চলে যাবে, এই যে প্রিসিডেন্স এটা তাদের মাঝখানে যাবে। তো আমরা হচ্ছে দেখেন P1 এবং P2 কে জয়েনিং করালাম, মাঝখানে দিলাম হচ্ছে অ্যান্ড অপারেটর। দেন P2 এবং P2 এবং P2 নটকে আমরা যুক্ত করলাম, মাঝখানে অ্যান্ড অপারেটর দিলাম, অ্যান্ড বাইরে হচ্ছে আমাদের এই অপারেটরটা চলে যায়। তাহলে এই প্রিসিডেন্সটা আমাদের হচ্ছে বাইরে চলে এসেছে। তাহলে আশা করি হচ্ছে রুল 5 এর মাধ্যমে এটা বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আমাদের রুল 3,
তাহলে রুল থ্রি যদি অ্যাপ্লাই করি, তাহলে এখন যদি আমরা এটাকে রুল থ্রি অ্যাপ্লাই করি, তাহলে রুল থ্রি ছিল এটা। তো এইটা হচ্ছে আমাদের ব্রেকেটের মধ্যে হবে যে এই ব্রেকেটটা, এটা হচ্ছে আমাদের ব্রেকেটের অংশ, অর্থাৎ 3 নাম্বার রুলসের ব্রেকেটের অংশ হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের P1। তাহলে P1কে আমরা কি করব, P1কে একবার হচ্ছে এর সাথে আর একবার হচ্ছে এর সাথে গুণ করবো, অর্থাৎ হচ্ছে মাঝখানে অপারেটর দিয়ে যুক্ত করব। তো এখন যদি আমরা P1কে এই অংশের সাথে হচ্ছে কি করি, এই অংশের সাথে যুক্ত করি, তখন আমাদের মাঝখানে যাবে হচ্ছে এন্ড অপারেটর। তাহলে এইটা হচ্ছে আমাদের এই অংশটা। অ্যান্ড আমরা যদি P1 নটকে এই অংশের সাথে যুক্ত করি, তখন হচ্ছে আমাদের এই অংশটা, মাঝখানে যাবে হচ্ছে এই অপারেন্টটা, অর্থাৎ হচ্ছে প্রিসিডেন্সটা। অ্যান্ড এখন হচ্ছে আমাদের তাহলে এতটুকু পর্যন্ত করা শেষ। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, অ্যাপ্লাইং রুল 7। তাহলে 7 নাম্বার রুলসে কি ছিল, 7 নাম্বার রুলস যেটা হচ্ছে আমাদের ফলস রুলস। তাহলে এখান থেকে না, আমরা হচ্ছে রুলস অ্যাপ্লাই করবো এখন, যেহেতু হচ্ছে আমাদের এই কন্ডিশনে চলে এসেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে আর কোনোটা অ্যাপ্লাই করার মতো নেই, যেহেতু হচ্ছে আমাদের সবগুলো দেখেন ভিতরে সবগুলো কিন্তু সেম অপারেটর, এবং বাহিরে হচ্ছে আরেকটা অপারেটর, অ্যান্ড এখানেও কিন্তু ভিতরে সবগুলো কিন্তু সেম প্রেসিডেন্স রয়েছে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে আর কোনোটা অ্যাপ্লাই না করে আমরা হচ্ছে অ্যাপ্লাই করব এই 7 নাম্বারটা। এই 7 নাম্বারটাতে কি ছিল যে পি এর সাথে যদি পি নট থাকে তাহলে ফলস। তাহলে আমাদের এখানে কি রয়েছে কিনা এরকম যে পি এর সাথে পি নট, তাহলে আমরা যদি দেখি P1 এর সাথে পি নট রয়েছে, তাহলে এটা ফলস। দেন P2 এর সাথে P2 নট রয়েছে, এটা ফলস। তাহলে এই দুটাকে হচ্ছে আমরা ফলস লিখে দিলাম। অ্যান্ড এখন হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো কাকে, সেম রুলসকে। তাহলে সেম রুল যদি অ্যাপ্লাই করে দেখেন যে আমাদের এখানে তো সেম রুল যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখেন হচ্ছে P2 নট। তাহলে P2 নটের সাথে আমাদের কি রয়েছে, P2 নটের সাথে আমাদের হচ্ছে ফলস রয়েছে। তাহলে ফলসটা কি, ফলসটা হচ্ছে আমাদের যে P2 সেটাকে হচ্ছে ধরে নিতে পারি। অর্থাৎ হচ্ছে আমাদের এখানে যে পি এর সাথে পি নট যখন থাকে তখন হচ্ছে আমরা কি করি, ফলস করি। তাহলে পি যেটা, পি কে হচ্ছে আমরা যদি ফলস ধরে নিই, অ্যান্ড পি নটকে যদি হচ্ছে আমরা এই পি নট ধরে নিই, তাহলে কিন্তু আমরা ফলস লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের ফলস। অ্যান্ড P1 এর সাথে যদি ফলসকে আমরা কি করি, অ্যান্ড করি, তাহলে হচ্ছে আমাদের ফলস পাবো। তাহলে আমাদের হচ্ছে P1, এটা যদি P1 হয়, এটা যদি হচ্ছে P1 নট হয়, তাহলে হচ্ছে আমরা ফলস যদি থাকে তখন হচ্ছে আমরা কি ধরতে পারি, আমরা হচ্ছে এটার বিপরীতটা ধরে নিতে পারি। তাহলে এটার বিপরীতটা যদি ধরি, তাহলে এটা হবে কি P2, আর এটার বিপরীতটা ধরলে এটা হয়ে যাবে কি P1। তাহলে হচ্ছে আমাদের এটাও ফলস হয়ে গেল। অ্যান্ড মাঝখানে তো আমাদের প্রিসিডেন্স অর অপারেটর রয়েছে। অ্যান্ড এখন হচ্ছে আমরা কি পেয়েছি, ফাইনালি এটা পেয়েছি। তো এটার মধ্যে এখন দেখেন আমাদের আর কোনোটা কি অ্যাপ্লাই করা যায় কিনা। তাহলে এটার মধ্যে যদি আমরা দেখি যে আমাদের এখানে, তাহলে দেখেন হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু P3 বাই রুল 4। তাহলে রুল 4 এখন হচ্ছে দেখেন আমাদের রুল 4-এ কি ছিল, পি আমাদের অড অপারেটর ফলস ইকুয়াল টু আমরা পি পেয়েছিলাম। তাহলে দেখেন এখানে হচ্ছে আমাদের কি আসছে যে P3। তাহলে হচ্ছে আমরা P3 ছাড়া যে ফলসটা রয়েছিল যে এটা এবং এটা, তাহলে দেখেন আমাদের হচ্ছে P3টা থাকছে। তাহলে এই P3টা কেমনে থাকছে, তাহলে আমাদের যদি দেখি আমাদের এখানে হচ্ছে পি এর সাথে ফলসকে যদি আমরা হচ্ছে কি করি, অড অপারেটর করি, তাহলে আমরা পি পাই। তাহলে এই P3 এর সাথে যদি এই একটু ওয়েট, তো আমরা যদি হচ্ছে আরেকটা দেখি যে P3, এই P3 এর সাথে যদি ফলসকে করি, তাহলে আমরা কি পাই, P3। তাহলে এই P3 যখন হচ্ছে, তাহলে এই ফলসটা চলে গেল। দেন হচ্ছে আবার এই P3 এর সাথে আমরা প্রথমের ফলসকে যদি করি, তাহলে আমরা P3 পাই। তাহলে আমরা লাস্টে পেলাম কি, P3। তাহলে P3 মানে কি ছিল, P3 মানে ছিল হচ্ছে ই নেম ইকুয়াল টু জন ডয়। তাহলে আমাদের লাস্ট কি থাকলো, সিলেক্ট টাইটেল ফ্রম ইএমপি, এই দুইটা সেম থাকলো উপরের দুইটা। অ্যান্ড আমাদের এখান থেকে সবগুলো চলে গিয়ে জাস্ট থাকলো হচ্ছে লাস্টেরটা, অর্থাৎ ই নেম ইকুয়াল টু জে ডয়। তাহলে আশা করি হচ্ছে এটা বোঝা গিয়েছে যে আমরা কোয়েরি কোয়ালিফিকেশনের মাধ্যমে আমরা রিডান্ডেন্সিগুলো বাদ দেওয়ার মাধ্যমে, অর্থাৎ হচ্ছে ইকুইভ্যালেন্ট রুল অ্যাপ্লাই করলাম, দেন হচ্ছে আমরা আইডেন্টিটি রুল অ্যাপ্লাই করে দেন হচ্ছে আমরা এই যে সলিউশনটা সেটাতে চলে আসতে পারলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি ছিল, এটা হচ্ছে আমাদের যে কোয়েরি কোয়ালিফিকেশন, সেটা হচ্ছে আমাদের কোনটার অংশ ছিল, অর্থাৎ আমাদের আমরা যদি দেখি তাহলে হচ্ছে এলিমিনেশন অফ রিডান্ডেন্সির অংশ ছিল। প্রথম হচ্ছে আমরা দেখলাম যে
আমাদের এখানে যে রুলসগুলো রয়েছে আইডেম্পটেন্সি, তো আইডেম্পটেন্সি রুলসগুলোর পরে আমাদের হচ্ছে এক্সাম্পল দেখলাম। তো এক্সাম্পলের পরে আমাদের হচ্ছে এখন রিরাইটিং। তাহলে রিরাইটিং যদি আমরা দেখি, রিরাইটিংটা অনেক ইজি, যে এটা হচ্ছে একদম লাস্ট স্টেপ, যেটা হচ্ছে কোয়েরি ডিকম্পোজিশনের। অ্যান্ড এখানে হচ্ছে ফর দ্য সেক অফ ক্লিয়ারিটি রিপ্রেজেন্ট দ্য রিলেশনাল অ্যালজেব্রা কোয়েরি গ্রাফিক্যালি বাই অ্যান অপারেটর ট্রি। এটা তো হচ্ছে আমরা গ্রাফ নিয়ে কাজ করি, যেটা হচ্ছে আমরা সেকেন্ডটাতে করেছিলাম আমরা চেক করার জন্য অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমাদের সেম টাইপের, যে গ্রাফ দিয়ে আমরা হচ্ছে এটাকে রিপ্রেজেন্ট করি। অ্যান্ড সেভারাল অ্যালজেব্রিক কোয়েরিজ ক্যান বি ডিরাইভ ফ্রম দ্য সেম ক্যালকুলাস কোয়েরি। তাহলে হচ্ছে আমাদের সেভারাল যে কোয়েরিগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডিরাইভড হতে পারে সেম ক্যালকুলাস কোয়েরি থেকে। অ্যান্ড এটা হচ্ছে সাম অ্যালজেব্রিক কোয়েরিজ আর বেটার দেন আদার্স। ওকে, তো এখন হচ্ছে আমরা গ্রাফ দিয়ে দেখবো যে আমাদের রিরাইটিংটা কীভাবে হয়। আমরা হচ্ছে সেম টাইপের একটা হচ্ছে কোয়েরি নিয়ে নিলাম এখানে। তো এটা হচ্ছে আমরা আগেও দেখেছি, তো কাইন্ডা এরকম। তো দুইটা টেবল হচ্ছে কানেকশন করলো, অ্যান্ড দেন হচ্ছে আমরা ই নেম নট ইকুয়াল ডয় অ্যান্ড প্রজেক্ট নেম ইকুয়াল ক্যাটক্যাম, ডিউরেশন হচ্ছে 12 আর 24। এটাকে যদি আমরা হচ্ছে গ্রাফে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে হচ্ছে আমাদের কি হয়, রিলেশনস আর লিভস, অর্থাৎ হচ্ছে রিলেশন যেগুলো থাকবে তারা হচ্ছে লিভ নোডে থাকবে। অর্থাৎ আমাদের লিভ নোড করা থাকে এই যে নিচেরগুলো, এরা হচ্ছে আমরা রিলেশনগুলো লিখবো। রেজাল্ট অ্যাট্রিবিউটস আর রুট, অর্থাৎ আমরা যে রেজাল্টটা পাচ্ছি সিলেক্ট ক্লজ সেটা থাকবে হচ্ছে একদম উপরে। তাহলে আমরা হচ্ছে যে টেবিলগুলো কানেক্ট করবো তারা হচ্ছে একদম নিচে থাকবে, সিলেক্ট ক্লজ যারা তারা হচ্ছে উপরে থাকবে, মাঝখানে কারা থাকবে প্রজেকশনগুলো। তাহলে মাঝখানে হচ্ছে আমাদের যে কন্ডিশন থাকে, তাহলে শুরু থেকে আমরা যদি দেখি ডিউরেশন, তাহলে আমরা হচ্ছে নিচের থেকে লিখতে যাব। তাহলে হচ্ছে ডিউরেশন লিখলাম, প্রজেক্ট নেম লিখলাম, ই নেম লিখলাম, দেন হচ্ছে আমাদের কানেকশনের পালা। তাহলে কানেকশনের জন্য আমরা কি করলাম, কানেকশনের জন্য যেহেতু হচ্ছে আমাদের এই কানেকশনটা, অর্থাৎ হচ্ছে আমাদের প্রথম যে কানেকশন সেটা হচ্ছে এএসজি এর সাথে ইএমপির কানেকশন। তাহলে এএসজি এর সাথে ইএমপির কানেকশন মানে আমাদের এটা, অর্থাৎ ই নং দিয়ে কানেক্টেড হয়েছে। দেন আমাদের এই ই নং দিয়ে যারা কানেক্টেড তাদের সাথে হচ্ছে প্রজেকশন কানেক্টেড হবে, তাহলে পি নং দিয়ে। তাহলে এভাবে হচ্ছে আমাদের জয়েনিংটা থাকবে এখানে, সিলেক্টটা থাকবে এখানে, প্রজেক্টটা থাকবে এখানে। তাহলে এভাবে হচ্ছে আমরা রিরাইটিংটা করে ফেলতে পারবো। তো আশা করি হচ্ছে আমাদের রিডান্ডেন্সি রিমুভ অ্যান্ড এখন হচ্ছে আমরা রিরাইটিংটা দেখলাম, তাহলে এগুলো হচ্ছে আমরা বুঝতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ডিলোকালাইজেশন নিয়ে আলোচনা করব।